আজকের এই পবিত্র জুমার দিন এবং জিলহাজ মাসের হজ্জের পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে তার ইবাদতের জন্য পছন্দ করে বাছাই করে মনোনীত করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আর কয়েক ঘন্টা বাদেই আমাদের মাঝে আসতেছে কাঙ্ক্ষিত ঈদুল আজহা এবং সেই ঈদুল আজহার কিছু নিয়ম কানুন মাসাইল এবং তার আমল কি করণীয় কি বর্জনীয় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা কি, এই বিষয়ের উপর কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে ঈদুল আজহা কি এবং ঈদুল আজহা এটা যে ঐতিহাসিক প্রেক্ষাপট ঘটনা বলি গত 2 জুমা আমি আপনাদের সামনে মোটামুটি আলোচনা পেশ করার সুযোগ লাভ করেছি। ঈদুল আজহাকে ইয়াউমুন নাহার বলে, আবার ইয়াউমুজ যাবহ বলে, অর্থাৎ যেই দিন পশু জবেহ করা হয়। নাহার মানেও জবেহ করা, জবাহ মানেও জবেহ করা, প্রবাহিত করা। আরেকটি শব্দ আছে ইয়াউমুন নুসুক, কুরবানির দিন। এই 2-3টা শব্দ দিয়ে একই দিন বোঝায়, সেটা হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহা এর সাথে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যেটা গত 2 জুমা আপনাদের সামনে আমি আলোচনা পেশ করেছি। সুতরাং সেই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 2টা ঈদ হলো মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য একটি উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন আশেপাশের লোকেরা ইহুদি, খ্রিস্টান, মাজুসি, অগ্নি পূজক, সূর্য পূজক, চন্দ্র পূজক, তারা বিভিন্ন উপাস্য দেবতার এবং বাৎসরিক তারা ঈদ উদযাপন করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের জন্য একটি ঈদের ব্যবস্থা রয়েছে। সেটা হলো 2টা ঈদের ব্যবস্থা রয়েছে, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সুতরাং সেই দিন আমাদের সামনে আসতেছে এবং এই দিনের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাওয়াহু ইবনে মাজাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির কাছে একটি পশু আছে, মান কানা লাহু সাআতুন, যার কাছে একটি পশু আছে, ওয়া লাম ইউদহি, কিন্তু সেই পশুটি সে কুরবানি করলো না, ঈদের দিনে কি করলো না? কুরবানি করলো না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লায় না আসে, আমাদের ঈদগাহে না আসে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ঈদের দিনে কুরবানি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাগিদ রয়েছে। এজন্য এই আমলটি কুরবানি করা সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা, একটি গুরুত্বপূর্ণ সওয়াব, যেই সুন্নত আদায় করলে অনেক নেকির কথা রয়েছে, যেটা গত জুমায় আমি আলোচনা করেছি ইনশাআল্লাহ। তাহলে যেই ব্যক্তির কাছে একটি পশু আছে অথবা পশু কেনার মতো সামর্থ্য আছে,
কিন্তু সে এই কোরবানির এই 3 দিনে সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুসলিম উম্মতের জন্য একটি ধমক এবং গুরুত্ব বুঝাইছেন। এই ব্যাপারে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আমি দহায়া, যে কুরবানির ব্যাপারে এটা কি? আওয়াজিবাতুন হিয়া, এটা কি ওয়াজিব, এটা কি আবশ্যক, এটা কি পালন করতেই হবে, ফরজ কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুসলিমুনা মিন বাদিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, তিনি যে 10 বছর যে মদিনায় যে ছিলেন, দ্বিতীয় হিজরিতে যেহেতু কোরবানি শুরু হয়েছে, তিনি 10 বছরেই তিনি প্রত্যেক বছরই কোরবানি করেছেন। ওয়াল মুসলিমুনা মিন বাদিহি, এবং তারপরে মুসলমানরাও কোরবানি করেছেন। ওয়াজারাত বিহি সুন্নাহ, আর মুসলিমগণ এটাকে সুন্নত হিসেবে জারি রেখেছেন, চালু রেখেছেন, প্রচলিত রেখেছেন। সুতরাং এটা কোরবানি যদিও একটি সুন্নাহ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো এই কোরবানি। এটা কোনো মতেই মুসলিম উম্মাহ এটা ছেড়ে দিতে পারে না। এর দ্বারা নেকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেকির সাথে শামিল হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এবার আমি আপনাদের সামনে কুরবানির দিন উপলক্ষে কিছু আমলের কথা বলবো, যেই আমলগুলো মুসলিম উম্মাহ যদি পালন করে তাহলে এটা তাদের জন্য অনেক উপকার রয়েছে। একটা পাখা আছে, যে মামুন, এই যে পাখাটা দাও, খেয়াল করো না। তাহলে এই ঈদুল আজহার অনেকগুলো আমলের ভিতর একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর দেওয়া। এই তাকবীর মানে হলো যেটা জিলহজ মাসের শুরুতেই, চাঁদ ওঠার পরেই, জিলহজের চাঁদ ওঠার পরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই তাকবীর দেওয়া তারা শুরু করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জিলহজ মাস যখন শুরু হয়ে যেত আমরা বাজারে চলে যেতাম এবং বাজারে গিয়ে আমরা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়তাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা উচ্চ আওয়াজ দিয়ে এই তাকবীর আমরা পাঠ করতাম। ফলে আমাদের সাথে যারা বাজারে থাকতো তারাও আমাদের সাথে স্বর মিলিয়ে আমাদের সাথে পড়তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা সব সময়ের জন্য চাঁদ ওঠার পর থেকে দিয়ে থাকব। বিশেষ করে আরাফার দিন ফজর থেকে, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, যেটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই আইয়ামের তাশরিকের প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা আমরা দিব। এই তাকবীর আল্লাহর নবী দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ দিয়েছেন। 23 ওয়াক্ত সালাতের পর এই তাকবীর আমরা পুরুষ, মহিলা, শিশু সকলকেই আমরা দিব। শুধু নামাজের পরেই নয়, নামাজের বাহিরেও, বাজারে, ঘাটে ইত্যাদি জায়গায় এই তাকবীরগুলোর প্রচলন সাহাবাদের ভিতরে ছিল। তাহলে এই তাকবীরটা আমাদের সকলের মুখস্থ আছে তো? ইনশাআল্লাহ মনে করে আমরা এই তাকবীরগুলো দিব। অনেক সময় ইমাম সাহেবের খেয়াল থাকে না, মুসল্লিদের এটা স্মরণ করাই দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা হাদিস। আরেকটি হাদিস রয়েছে, এইভাবেও তাকবীর দিয়েছেন কোন কোন সাহাবী, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীরের প্রচলনও হাদিস দ্বারা পাওয়া যায়। সুতরাং এই তাকবীরগুলো আমরা ইনশাআল্লাহ আমরা উচ্চ স্বরে ইনশাআল্লাহ দিব।
মহিলাগণ তাকবীর দিবেন, তবে তাদের তাকবীরটা নিচু স্বরে হবে। 2 নম্বর, ঈদুল আজহার দিন সকালবেলা ঈদগাহে আসার আগে কোনো খাওয়া দাওয়া না করা, এটা আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত। ঈদুল ফিতরে কিছু খাওয়া দাওয়া করে আসা সুন্নাত, ঈদুল আজহায় সালাতের আগে কোনো কিছু খাওয়া দাওয়া না করে আসাটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি ঈদের সালাত আদায় করে কোরবানি করতেন। নিজ হাতে তিনি ছাগল কোরবানি করতেন, এরপর ওটাকে জবাই করে গোশত তিনি বন্টন করে দিয়ে তারপরে এই গোশত দিয়ে তিনি খাবার খেতেন। এটা আরেকটি সুন্নাহ। সুতরাং এই সুন্নাহগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, একান্ত প্রয়োজন না হলে, বড় ধরনের ঝড় বৃষ্টি গাদলা ইত্যাদি না হলে খোলা মাঠে ঈদের নামাজ পড়া, এটা আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি মাঠ থাকে তাহলে মাঠেই আদায় করা, এটা হলো সুন্নাহ। অথচ আমরা দেখি আমাদের এলাকার ওখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, মসজিদের ভিতরে শুরু করে দেয়। মাঠে ঈদের সালাত আদায় করা এটি গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ। বিশেষ কারণ যদি না থাকে তাহলে মসজিদে আদায় করা জায়েজ রয়েছে। 4 নম্বর হলো, মহিলা ও শিশুদেরকে ঈদগাহে শামিল করা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় মহিলা এবং শিশুরা তারাও ঈদের নামাজে শরীক হবে। কারণ হলো এই যে আমাদের সমাজের এইরকম একটা মাসআলা ঘুরপাক খায়, এমন কিছু প্রচলিত নিয়ম কানুন ঘুরপাক খায়, যেই নিয়ম কানুনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আমল, তার কথার সাথে মিল পাওয়া যায়। আমাদের সমাজে মহিলাদেরকে ঈদের নামাজে মসজিদে আসতে দেয় না, মসজিদে আসতে তারা বাধা দেয়। এক ধরনের আলেমগণ তারা মসজিদে ঈদগাহে মহিলাদেরকে আসতে তারা বাধা দেয়। কেন বাধা দেয়? বলে যে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, ফিতনা হয়ে যেতে পারে। আজকের এই ফিতনার যুগে মহিলাদেরকে আনবেন, ফিতনা হয়ে যেতে পারে। দুঃখের বিষয় হলো এই, পরিতাপের বিষয় হলো এই, যারাই বলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, এরাই তাদের স্ত্রী মা বোনদেরকে মার্কেটে পাঠায় না। এরাই তাদের স্ত্রী বোনদেরকে ঈদের সময়, 2 ঈদের সময় মার্কেটে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় কেনার জন্য পাঠায়। কোন কোন এলাকায় দেখছি আমি, মহিলারা হাটে বাজারে গরু বাছুরও কিনতে গেছে। এইরকম অবস্থা। যেই সমাজে রাষ্ট্রে মহিলারা দোকানদারি করতে পারে, মহিলারা হাট বাজার করতে পারে, মহিলারা বাজার ঘাট মার্কেট করতে পারে, মহিলাদের জন্য মাহফিলে পর্দার সহিত ব্যবস্থা আছে, এইরকম ব্যবস্থা হতে পারে, সেই একই সময় যে মসজিদে আসতে বাধা দেয়, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তার চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না। তিনি বড় জালেম, যিনি আল্লাহর বান্দাদেরকে মসজিদে আসতে বাধা দেয়। ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না যে মানুষদেরকে মসজিদে আসতে বাধা দেয়। সুতরাং মসজিদমুখী আমাদেরকে হতে হবে, আমাদের মা বোন তাদেরকেও মসজিদমুখী বানাতে হবে। এই মসজিদমুখী আমরা যত বেশি হব, তত আমাদের ঈমান এবং আমল দুরুস্ত হবে, পরিশুদ্ধ হবে। এই ব্যাপারে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হাদিসটি বুখারী ও মুসলিম, আবু দাউদের 1136 নম্বর হাদিস। আন্না উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা জাওয়াতিল খুদুর ইয়াউমাল ঈদ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করতেন কি আন নুখরিজা যাওয়াতিল কুদুর ইয়াউমাল ঈদ, ঈদের দিনে যেন আমাদের গৃহিণীরা, আমাদের মহিলারা ঈদের সালাতে যেন শরীক হয়, ঈদের নামাজে যেন আমাদের মহিলারা যেন শরীক হয়। এটা রাসূল কি করতেন? অনুরোধ করতেন না, আমারও না, কি করতেন? আদেশ করতেন। রাসূল আমাদেরকে আদেশ করতেন, অনুরোধ করতেন না, আদেশ করতেন। কি লেখালো হুজ্জাত, এক মহিলা বলল, হে আল্লাহর নবী, আপনি তো আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ঈদের নামাজে শরীক হই, কিন্তু আমাদের মধ্যে কেউ যদি হায়েজ অবস্থায় পতিত হয়, তার যদি মাসিক চলে আসে, অসুখটা চলে আসে, সেও কি শরীক হবে? আল্লাহর রাসূল তিনি মানা করলেন না, তিনি বললেন, তাকিদ দিয়ে বললেন, ওয়ালা লিয়াশহাদাল খায়রা ওয়া দাওয়াতুল মুসলিমিন, অবশ্যই সে শরীক হবে, উপস্থিত থাকবে এবং মুসলিম জামাতের সাথে সে দোয়ায় অংশ নিবে। সুবহানাল্লাহ। মুসলিম যে জামাত হবে, মুসলিমদের যে ঈদের জামাত হবে, এই জামাতে নামাজ পড়বে না, পাশে বসে সে কি করবে? দোয়ায় শরীক হবে। এবং আল্লাহর নবী এখানে তাকিদ দিয়ে বলছেন লিয়াশহাদনা, তারা যেন অবশ্যই উপস্থিত থাকে। এই মহিলাদেরকে আপনার ঈদগাহে উপস্থিত থাকার ব্যাপারে আল্লাহর রাসূল তাকিদ দিয়েছেন এবং তিনি আদেশ করেছেন। এর মধ্যে আরেকজন মহিলা বলল, হে আল্লাহর রাসূল, ইল্লাম ইয়াকুন লি আহাদাহুন্না সাওবুন কাইফা তাসনাউ, যে আমাদের কোন মহিলাদের যদি কোনো পোশাক না থাকে, আপনি তো আদেশ করেছেন, আমাদের তো যাওয়া বাধ্যতামূলক করেছেন, আমাদের অনেক বোনের কোনো কাপড় নাই, কারণ তৎকালীন সময় কাপড়ের সংকট ছিল কি ছিল না? এখন মহিলাদের কাপড়ের কোনো অভাব নাই, একজন মহিলার 2টা-3টা বোকরাও আছে, আর জামা কাপড় যে কত ড্রয়ের মধ্যে আছে, শুধুমাত্র নামাজের সময় বলে নামাজের কাপড় নাই, এটা বলে, বলে কি বলে না? এমনি জামা কাপড়ের অভাব নাই, শুধুমাত্র তার নামাজের কাপড় নাই, এটা বলে সে নামাজেই বাদ দিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। একজন মহিলা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে যদি কারো কাপড় না থাকে তাহলে সে কিভাবে যাবে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিলেন না, বললেন, তুলবিসুহা সাহিবাতুহা তাইফাতাম মিন সাওবিহা, তোমাদের কারো বোনের যদি বড় চাদর থাকে তাহলে ওই চাদরের ভিতরে ঢুকে হলেও তুমি ঈদগাহে শরীক হবে। সুবহানাল্লাহ। তোমার আরেক বোনের চাদর থাকলে সেই চাদরের মধ্যে তুমি ঢুকবে এবং ঢুকে সেই চাদরের মধ্যে থেকে হলেও তুমি ঈদগাহে শরীক হবে। কারণ আমরা ছোটবেলায় দেখছি, অনেক সময় আমরা যখন ছোট ছিলাম, 2 ভাই এক চাদরের মধ্যে শীতকালে ঢুকে গেছে না, হয়েছে না? তো এইভাবে ঠিক হতে পারে যে কাপড় না থাকলেও প্রয়োজন মধ্যে কাপড় হাওলাত করো, প্রয়োজন মধ্যে 2 বোনে এক কাপড়ের জড়িয়ে হলো ঈদগাহে শরীক হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আমর, এত বড় আদেশ করলেন যে মহিলাদেরকে তারা যেন ঈদগাহে শরীক থাকে, অথচ আমাদের দেশের মৌলবীরা তারা শুধুমাত্র একটা যুক্তি দেখায়, সেটা হলো ফিতনার আশঙ্কা। আল্লাহ তাদের হেদায়েত দান করো। এই ফিতনা মার্কেটে হয় না, ওই ওয়াজ মাহফিলে হয় না, আর কোথাও হয় না, ফিতনা শুধু হয় মসজিদে আর ঈদগাহে। এই ধরনের আলেমদেরকে আল্লাহ হেদায়েত দান করো, সবাই বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তামনাউল মাসজিদা ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। মসজিদে তারা সালাত আদায় করবে, তারা জুমার খুতবা শুনবে, এখান থেকে ওয়াজ নসিহত এখান থেকে শুনে তারা নিজেদের পরিবারকে গঠন করবে, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিবে। এই শিক্ষা থেকে মহিলাদেরকে যারা বঞ্চিত করলো, তাদের চাইতে বড় জালেম পৃথিবীতে আর হতে পারে না। অথচ দেখেন, এরাই যখন বাংলাদেশে মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু মক্কায় যায়, মদিনায় যায়, সেখানে গেলে পুরুষ মহিলা এই যে হজে, সেখানে কোনো বাধা আসেনি? কোনো বাধা নাই। মসজিদে, সৌদি আরবের কোন মসজিদে কি বাধা আছে? কোন মসজিদে বাধা নাই, শুধু বাধা হলো বাংলাদেশে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। 5 নম্বর, কুরবানির ব্যাপারে আরেকটি মাসআলা হলো, কুরবানির গোশত বিক্রি করা হারাম।
কোরবানির যে গোশত এটা বিক্রি করা যাবে না, এটা বিক্রি করা হারাম। কারণ কোরবানি দিয়েছি কার উদ্দেশ্যে বলেন? আল্লাহর উদ্দেশ্যে যেই কোরবানি দেওয়া হয়েছে, এই কোরবানির গোশত নিজে খাবো, অপরকে খাওয়াবো। এটা কোনো বিনিময় গ্রহণ করা, কোনো বিক্রি করা কোনো জায়েজ নাই। কিন্তু দেখবেন বলে ঢাকা শহরের গাবতলী আর সায়দাবাদে অনেক ভিক্ষুকরা তারা কি করে, বিভিন্ন জায়গা থেকে গোশত টোকাই এনে কম দামে বিক্রি করে, করে কি করে না? সুতরাং তাদের কাছ থেকে এই গোশত ক্রয় করা যাবে না। এটা একটা গর্হিত কাজ, এটা একটা অন্যায় কাজ। কোরবানির গোশত তারা অনেকে বিক্রি করে, সুতরাং এটা করা যাবে না। 6 নম্বর হলো কোরবানির গোশত বন্টন। গরু জবাই হয়ে গেছে, কোরবানির গোশত বন্টন এটা কিভাবে করব? এই বন্টনের ব্যাপারে বেশ কিছু হাদিস আছে, এমনকি পবিত্র কোরআনের আয়াতও আছে। সূরা হাস 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কারিআ ওয়াল মু'তামার, যে তোমরা যে কোরবানি পশু এটা গোশত তোমরা খাও, ওয়াতিমুল কারিআ, আর তোমরা খাওয়াও যারা চায় না, যারা চাইতে পারে না। পাড়া প্রতিবেশীর ভিতরে এমন কেউ আছে না কোরবানি দিতে পারে নাই, অথবা কোরবানি দেয় নাই, গরিব ভদ্রলোক কিন্তু চায় নাই, তাদের বাসায় পৌঁছে দেওয়া এটা দায়িত্ব। আল্লাহ পাক বলেন, সেটাই বলছেন আল্লাহ, যারা চাইতে পারে না তাদেরকে দিয়ে দাও, ওয়াল মু'তামার, আর যারা চেয়ে খায়, আর যারা চেয়ে খায়, আর যারা চাইতে পারে না এদেরকে এই কোরবানির গোশত কি করো, তাদেরকেও দিয়ে দিবা, নিজেরাও খাইবে, অপরকে এইভাবে খাওয়াইবা। এমনকি সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা আও আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা কোরবানির গোশত খাও, আর দুস্থ, অভাব, গরীব এইরকম লোক তাদেরকেও খাওয়াও। এই আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম তারা বলেছেন যে এই হিসেবে কোরবানির গোশতটা যদি কেউ 3 ভাগ করে, সেটা হলো 1 ভাগ নিজের জন্য রাখে, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে যদি দেয়, আরেক ভাগ যদি গরিব মিসকিনকে যারা চেয়ে খেতে পারে তাদেরকে দেয়, তাহলে এটা উত্তম। এটা কি উত্তম? এটা কিন্তু ওয়াজিব না, এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা একটা উত্তম কাজ, ভালো কাজ। কারণ হলো এই আইয়ামে জাহিলিয়াতে তারা যে পশুগুলো কোরবানি দিত কাবার উদ্দেশ্যে, মূর্তির উদ্দেশ্যে, এইগুলো তারা নিজেরা খাইতো না, সব তারা বিলাই দিত। এগুলো তারা সব বিলাই দিত, নিজেরা খাইতো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আসার পরে বললেন যে না, এগুলা নিজেরাও খাও, নিজেরাও খাও, অপরকেও খাওয়াও। সেই হিসেবে এই যে 3 ভাগ, এটা কোনো বাধ্যতামূলক না, এটা একটা উত্তম আমল। এমন যদি হয় একটি খাসি কিনছেন, একটি বকরি কিনছেন, আপনার পরিবার সদস্য সংখ্যা বেশি, 1-2 মেহমান চলে আসছে, একটা বকরিতেই হইতে চাই না, তাহলে এটা নিজেদের ভিতরে কি করবেন, পাক করে খাওয়া দাওয়া করবেন। তাতে যদি পাড়া প্রতিবেশীকে নাও দেওয়া হয় তাহলে কোনো গুনাহ হবে না। কি হবে না? কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। এরকম একটা থিম আমাদের দেশে আছে যে 3 ভাগ যদি না করো পাপ হবে না, এরকম কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কুরবানির গোশত খেতেন এবং তার পাড়া প্রতিবেশীদেরকেও তাদেরকে দিতেন। এই আমল সাহাবীদের থেকেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরবানির গোশত পড়েন, 2 রাকাত সুন্নাত পড়েন সিসকান ভাই। 7 নম্বর হলো কুরবানির গোশত সংরক্ষণ করা। সারা বছর কুরবানির গোশত সংরক্ষণ করা জায়েজ আছে। আপনার যে কোরবানি দিয়েছেন, আপনি আত্মীয় স্বজন গরিবদেরকে দেওয়ার পরেও যে কোরবানির গোশত আছে, এটা যদি আপনি সংরক্ষণ করে ফ্রিজে রেখে বা অন্য কোনো পদ্ধতিতে রেখে আপনি সারা বছর খান, কি আছে? জায়েজ আছে। তবে অভাবীদের সংখ্যা যদি বেড়ে যায়, অথবা সমাজে যদি বা রাষ্ট্রে যদি দুর্ভিক্ষ দেখা যায়, তাহলে কোরবানির গোশত 3 দিনের অধিক রাখা জায়েজ নাই। 3 দিনের অধিক রাখা যাবে না। এই ব্যাপারে জামে আত-তিরমিজি সহিহ হাদিস 1510 নম্বর হাদিস, সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাস, যে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম, আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা কোরবানির গোশত 3 দিনের অধিক জমা করে রাখবে না। এটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, গত বছর আমি তোমাদেরকে বলছিলাম। এজন্য আমি বলছিলাম যে তোমাদের ধনীদের কাছ থেকে গোশত এটা যেন গরিবরাও পায়, কারণ এর আগের বছর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মানুষের ভিতরে আপনার এক টুকরো গোশত খাওয়ার মতো অভাব ছিল না, খাদ্য সংকট ছিল। এই জন্য আল্লাহর রাসূল এর আগের বছর তিনি বলছেন যে তোমরা 3 দিনের বেশি গোশত ফ্রিজ করে রাখবে না, জমা করে রাখবে না, এটা বিলাই দাও, কারণ দুর্ভিক্ষ ছিল। কিন্তু পরের বছর পর্যাপ্ত পরিমাণে গরু মহিষ থাকার কারণে আল্লাহর রাসূল বললেন যে না, তোমাদের গত বছরের যে আদেশটা ওটা শিথিল, এই বছর থেকে তোমরা কি করতে পারো, তোমরা গোশত খাও এবং কি করতে পারো, ফাকুলু মা বাদাআ লাকুম, আল্লাহর নবী বলেন তোমরা খাও যতদিন পর্যন্ত তোমাদের মন চায়, ওয়া আতিমু, আর তোমরা খাওয়াও, ওয়াদাখিরু, আর জমা করে রাখো। সেটা তোমরা জমা করে রাখতে পারো, তোমরা অপরকে খাওয়াও, নিজে খাও। সুতরাং আপনার যদি ওই রকম দুর্ভিক্ষ এবং যদি সমাজে অভাব অনটন না দেখা দেয়, তাহলে 3 দিনের অধিক আপনার কি করা যাবে, গোশত সংরক্ষণ করে খাওয়া যাবে, বছর ভর খাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই অনুমতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মুসলিমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 8 নম্বর বিষয় হলো ঈদের সালাত। ঈদের সালাত আদায় করা আরেকটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের সালাত হলো সুন্নাতে মুআক্কাদা, একটি গুরুত্বপূর্ণ সুন্নাত সালাত। যতগুলো সুন্নত আছে এই সুন্নতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হইল ঈদের সালাত। আরেকটি সুন্নত রয়েছে বেতরের সালাত, আরেকটি সুন্নত রয়েছে ঈদের সালাত, এবং এবং ফজরের 2 রাকাত সুন্নত সালাত, এইগুলা গুরুত্বপূর্ণ সুন্নত সালাত। তার মধ্যে ঈদের একটি গুরুত্বপূর্ণ সালাত হলো ঈদের সালাত। আমি এর আগেই বলেছি, ঈদের সালাত খোলা ময়দানে করাটা হলো অধিক উত্তম জায়গা। বিশেষ যদি কারণ না থাকে, ঝড় বৃষ্টি যদি না থাকে, তাহলে মসজিদে পড়া জায়েজ রয়েছে। কিন্তু অনুকূল পরিবেশ যদি থাকে, তাহলে ঈদগাহে খোলা ময়দানে ঈদের সালাত পড়াই হলো উত্তম। এই সালাতের আগে অন্য কোন নফল সালাত নাই, মনে রাখতে হবে। লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা ইকামাতা ওয়ালা আযানা, 4টা জিনিস এই সালাতে নাই। 1 নম্বর হলো লা সালাতা, এই ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নাই, সাধারণ কোনো নফল নামাজ নাই। তবে যদি আপনি মসজিদে প্রবেশ করেন 2 রাকাত, দুখুলুল মসজিদ আপনি কি করতে পারবেন, পড়তে পারবেন। এছাড়া আর কোনো সালাত আদায় করতে পারবেন না। ওয়ালা কালামা, ঈদের নামাজের আগে কোনো কালাম নাই, কোনো কথা নাই, কোনো বাক্য নাই, কোনো খুতবা নাই। ঈদের নামাজের যে খুতবা, এটা কখন দেওয়া হয়, ঈদের সালাতের পরে। ঈদের নামাজের আগে কোনো কি নাই, খুতবা নাই, কোনো কালাম নাই, কোনো বাক্য নাই। কিন্তু আমাদের দেশে কি করে, ঈদের নামাজের আগে আবার বয়ান করে। আরে বয়ান দাই তো কালাম, বয়ান দাই তো খুতবা, যেটা খুতবা ওটাই বয়ান, ওটাই কালাম, ওটাই কথা, ওটাই বক্তব্য। অথচ দেখা যায় ঈদের নামাজের আগে মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়, আর মাত্র 3 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, চলে আসুন ইত্যাদি। এই যে চিল্লা পাল্লা করা, এই যে আপনার এলান করা, ঈদের নামাজে মানুষদেরকে তাড়াহুড়া করানো, এটা একটা বেদাতি আমল। এই আমল করা যাবে না। শুধুমাত্র এতটুকু বলা যায় যে হয়তো তার আগের মাগরিবের সময় বা ফজরের সময় মাইকে 1 বা 2 বার তাকবীর দিয়ে সময়টা যদি বলে দেওয়া হয়। আর এখন তো ফেসবুক আছে, নেটের ব্যবস্থা আছে, ফোনের মাধ্যমে কত সুন্দরভাবে বলে দেওয়া যায়।
সুতরাং এইভাবে ঈদের নামাজের জন্য ডাকাডাকি করা, আবার ঈদের নামাজের আগে বক্তব্য দেওয়া, বয়ান দেওয়া, এইগুলো আল্লাহর রাসূল নিষেধ করেছেন। ওয়ালা কালামা, কোনো বক্তব্য নাই। ওয়ালা ইকামাতা, ইকামাত নাই। ঈদের নামাজের কোনো ইকামাত আছে নি? ঈদের নামাজের কোনো ইকামাত নাই। ওয়ালা আযানা, কোনো আযান নাই। তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমরা যদি পালন করতে পারি, তাহলে ঈদের সালাতের যে গুরুত্ব এবং এর যে ফজিলত, সেখান থেকে আমরা বরকত হাসিল করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ঈদের সালাত 2 রাকাত, এবং এই 2 রাকাত সালাতে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়ার ব্যাপারে 50টারও অধিক হাদিস রয়েছে। কয়টা হাদিস রয়েছে? 50টারও অধিক হাদিস রয়েছে, যেটা মারফু মুত্তাসিল, সরাসরি রাসূল থেকে প্রমাণিত হাদিস রয়েছে। 20টা রয়েছে সহিহ হাদিস। আমি যতটুকু গবেষণা করেছি 20টা সহিহ হাদিস রয়েছে, 10টা রয়েছে হাসান হাদিস, আর 10টা রয়েছে দুর্বল হাদিস, দুর্বল হাদিসও আছে। টোটাল আরো সব মিলিয়ে মুরসাল হাদিস সহ 50টারও বেশি হাদিস রয়েছে যে ঈদের নামাজে অতিরিক্ত 12টা তাকবীর দেওয়া। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এই ব্যাপারে সুনানে আবু দাউদ 1149 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আদহা ফিল উলা 7 তাকবীরাতিন। আরবিগুলো মোটামুটি ভালোভাবে বোঝা যায়, আপনারা বুঝতে পারবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্রি, আল্লাহর নবী ফিতরের, ঈদুল ফিতরে ইউকাব্বিরু তাকবীর দিতেন, ওয়াল আদহা এবং ঈদুল আজহায় তাকবীর দিতেন, ফিল উলা প্রথম রাকাতে 7 তাকবীরাতিন। 7 মানে 7, 7 মানে কত? 7। আরবিতে সংখ্যা আছে ওয়াহিদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা, তিসআ, সাবা, এরকম আছে না? সুতরাং 7 কতটি? 7টি তাকবীর দিতেন। অফিস সানিয়াতি খামসা, খামসা মানে কত? 5। দ্বিতীয় রাকাতে তাকবীর দিতেন 5টা তাকবীর দিতেন। সিওয়া তাকবীরাতি রুকু, তবে রুকুর তাকবীর ছাড়া। আমরা তো রুকুতে যাওয়ার সময় তো তাকবীর দেই, আল্লাহু আকবার বলি না? এই রুকুর তাকবীরে না, এই রুকুর তাকবীর ছাড়াই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত প্রথম রাকাতে 7টি তাকবীর দিতেন, আর দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দিতেন। বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিস শুধুমাত্র ইমাম আবু দাউদ বর্ণনা করে নাই, এই ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ অনেকেই বর্ণনা করেছেন। এইগুলো 1 নম্বর। সব হাদিসগুলোর ব্যাপারে আজকে আলোচনা করা যাবে না, যেহেতু সময় কম আমাদের। সহিহ ইবনে মাজাহ ও ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, যা মিশকাতে 1441 নম্বর হাদিস। আওফ আল মুজানি, যিনি বদরি সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা 7। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, তিনি তাকবীর দিতেন, ফিল ঈদাইনে, 2 ঈদে, ফিল উলা প্রথম রাকাতে, 7 কয়টা? 7টা। ক্বাবলাল কিরাআতি, কিরাতের আগে, কিরাতের আগে আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে কিরাতের আগে 7টা তাকবীর দিতে হবে। কয়টা তাকবীর? 7টা তাকবীর। ওয়াফিল আখিরাতি, অর্থাৎ দ্বিতীয় রাকাতে খামসান, 5টা তাকবীর দিতেন, ক্বাবলাল কিরাআতি, কিরাত পড়ার আগে। দোনো রাকাতেই কিরাত পড়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 এবং 5 মোট কতটি? 12টি তাকবীর দিতেন। এখন এই প্রচলন আমাদের দেশের মসজিদগুলোতে, অধিকাংশ মসজিদগুলোতে কি আছে? নাই। হাদিস কিন্তু সহিহ, 2টা আমি সহিহ হাদিস বললাম, আরো বললাম এইরকম আরো 18টি সহিহ হাদিস, 10টি হাসান হাদিস, মুরসাল, জয়ীফ সহ মোট 50টা হাদিস আছে। এই হাদিসগুলো কেউ চাইলে দেওয়া যাবে, অসুবিধা নাই, সবগুলোই মওজুদ আছে। এখন এই হাদিসগুলো যাচাই বাছাই
এবং এই হাদিসগুলো সংগ্রহের ব্যাপারে খুব ব্যাগ পেতে হয় না। আজ থেকে 20, 30, 40 বছর আগে এই হাদিসগুলো সংগ্রহ করা খুব কঠিন ছিল। কারণ আমাদের দেশে মাদ্রাসা বলতেছিল বাহাদুরপুর, আর ছিল হয়তো মিনারা মাদ্রাসা, আর হয়তো ওই যে ঢাকা শহরের কিছু মাদ্রাসা ছিল। কোন ফতোয়া জানতে চাইলে মাদ্রাসা ছাড়া কোনো উপায় ছিল না। মানুষের কাছে এই হাদিসগুলো অ্যাভেলেবেল ছিল না, হাদিসের চর্চাও ছিল না। আমাদের দেশে যে সমস্ত মিয়াসাদা চাঁদপুর কুমিল্লা থেকে আসতো, তারা ওই ছোট্ট একটা নামাজ শিক্ষার বই, চটি বই পড়ে ওইটা দিয়েই চালাইতো। সুতরাং কোরআন এবং হাদিসের ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। সুতরাং এখন এই তথ্য প্রযুক্তির যুগে, এখন এই জ্ঞান বিজ্ঞানের যুগে এই হাদিসগুলো সংগ্রহ করা একেবারেই সহজ। যে কেউ একজন সাধারণ মানুষ, যে কেউ একজন মানুষ এই হাদিসগুলো সংগ্রহ করতে পারে। আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় উন্নত মানের বাংলা অভিধানের ভিত্তিতে বাংলায় এই হাদিসগুলো তরজমা করা হয়েছে। এবং বাংলাদেশের সর্বপ্রথম যিনি হাদিসের তরজমা করেন তিনি ছিলেন বুখারী আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। ইনি এই বুখারী বাংলা তরজমা করেন। এরপরে আরো অনেকেই করেছে। এখন আধুনিক ভার্সনে এই বাংলা এই তরজমা সমৃদ্ধ হাদিসগুলো সব লিপিবদ্ধ করা হয়ে গেছে। সুতরাং এই হাদিসগুলো কিতাব যদি আমরা পড়ি তাহলে আমাদের চোখ খুলে যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই, আমাদের মসজিদে এই হাদিসের কিতাবগুলো রাখা হয় না। কেন রাখা হয় না? রাখা হয় না এই কারণেই যে এই হাদিসের কিতাবগুলো যদি মসজিদে রাখি আর কোন মুসল্লি যদি পড়ে, তাহলে সে ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব শুরু করে দেবে। কবে কি করবে না? কারণ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এই হাদিসগুলোর ভিতরে কি আছে? সব সহিহ কথা আছে। যে আমলগুলো মক্কায় আছে, যে আমলগুলো মদিনায় আছে, এই আমলগুলোর কথাই হাদিসে আছে। সুতরাং মুসল্লি যখন ইমাম সাহেবের প্রশ্ন করবে, ইমাম সাহেবের কোনো উত্তর দিতে পারবে না। মক্কায় যান, মদিনায় যান, সেখানে ঈদের নামাজ কয় তাকবীরে হয়? অতিরিক্ত 12 তাকবীরে। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে 12 তাকবীরে ঈদের সালাত আদায় হয়। দূরে যাওয়ার দরকার নাই, আমার মুখে শোনা দরকার নাই। আপনার যদি মোবাইলটা থাকে তো মোবাইলে অন করে সেখানে সার্চ দেন ঈদের নামাজ মক্কা, ঈদের নামাজ মদিনা, ঈদের নামাজ বাইতুল মুকাদ্দাস। আজকে কিন্তু তারা সালাত আদায় করছে, একেবারে ইনস্ট্যান্ট সবকিছু পাওয়া যাবে। তবে যেখানে মক্কায় 12 তাকবীরে হয়, মদিনায় 12 তাকবীরে হয়, বাইতুল মুকাদ্দাসে 12 তাকবীরে হয়, শুধুমাত্র এই ভারত উপমহাদেশের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই এলাকা যদি না হয়, এই জন্য কি সারা পৃথিবী কি সব শেষ? বলেন, সারা পৃথিবী কি বোকা? সারা পৃথিবী কি অন্ধ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। সর্বশেষ যে বিষয়টা বলবো, আমাদের দেশে যে 6 তাকবীরে যে ঈদের সালাত পড়ে, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর, পরের রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর, এটা পড়ে। এই ব্যাপারেও হাদিস আছে, এই ব্যাপারেও কি আছে? হাদিস আছে, কিন্তু সরাসরি রাসূল থেকে নাই। আল্লাহর রাসূল 6 তাকবীরে পড়েছেন এইভাবে নাই। সাহাবী থেকে আছে, তাবেঈ থেকে আছে, তাবেঈ থেকে আছে। আসার, এইগুলোকে আসার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, কাজের পরবর্তী যারা সাহাবী, পরবর্তী যারা তাবেঈ, এদের বক্তব্য, কর্মকে আসার বলে। কি বলে? আসার বলে। এই আসার থেকে কিছু প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণগুলো ভিত্তি করা হয়েছে জানাজার নামাজের উপর কিয়াস করে। আমরা জানাজার নামাজ পড়ি, কয় তাকবীর দেই বলেন তো? 4 তাকবীর। কয় তাকবীর? 4 তাকবীর। এক রাকাতে যদি 4 তাকবীরে দেই, দুই রাকাতে কয় তাকবীর হয়? 8 তাকবীর। তাহলে আপনার 6 তাকবীর কেমনে? ওই 8 তাকবীর ধরছে আপনার রুকুর তাকবীর আর হলো তাকবীরে তাহরিমের তাকবীর সহ এই 8 তাকবীর বিভিন্ন জোড়াতালি দিয়ে, বিভিন্ন কিয়াস করে, সাহাবীদের কিছু মতামত নিয়ে, তাদের মতামত নিয়ে এই 6 তাকবীরের যে বিষয়টা, এটা কিন্তু করা হয়েছে। তার মধ্যে দুর্বল ইত্যাদি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে, জোড়াতালি দিয়ে 6 তাকবীরের হাদিসগুলো দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষিত, খুব দূরে যাওয়ার দরকার নাই। এই ব্যাপারে তর্ক হতে পারে, যাই কিছু হতে পারে, কিন্তু আসলে কিন্তু সেটাই রয়েছে যেটা হাদিসগুলোতে রয়েছে, মক্কা মদিনায় রয়েছে। এই 12 তাকবীরে ঈদের সালাত, তাকবীর যখন 12টি হবে, তখন প্রত্যেকটা তাকবীরে 10 নেকি। কয় নেকি? ইমাম তিরমিজি
তিনি হাদিস বর্ণনা করে তিনি বলেছেন, প্রত্যেক তাকবীরে এই যে হাত উঠাই আমরা ঈদের নামাজে, এটা হাত উঠান লাগে না? প্রত্যেক হাত উঠানোর তাকবীরে কয় নেকি? 10 নেকি। তাহলে আমরা যে অতিরিক্ত যে তাকবীর 12 তাকবীর দিলাম, তাহলে নেকি কি সংখ্যা কি বাড়বে না কমবে বলেন? অবশ্যই বাড়বে। কারণ এই যে বারবার আমরা হাতটা উঠাই আর নামাই, এতে কষ্ট হয় কি হয় না? কষ্ট হয় না? তো কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের দিবেন না? অবশ্যই দিবেন, তবে সেটা সুন্নাত সম্মত হতে হবে। কষ্ট করলাম সুন্নাত সম্মত না, ওই কষ্ট না, সেই কষ্ট যেটা সুন্নাত সম্মত। তাহলে এই যে 12 তাকবীর, অতিরিক্ত 12 তাকবীরের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি ফায়দা লাভ করলাম, বেশি সওয়াব লাভ করলাম। এই 12 তাকবীরের সালাত ইনশাআল্লাহ আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সর্বশেষ আলোচনা হলো এই ঈদুল আজহা আমাদের মাসে এসেছে, এজন্য যে এই ঈদুল আজহা ঐতিহাসিক ঘটনাবলী থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করার মনস্থ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই যে তার ছেলে কুরবানি হোক। ফলে একটি দুম্বা কুরবানি করে দিয়ে ইব্রাহিমের সেই সুন্নাত আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই সুন্নাতের ধারাবাহিকতায় আমরা আমাদের সেই পশু গরু ছাগল গরু ছাগল এবং উট এইগুলোকে কোরবানি করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেদের জীবনে আমরা কি করব? উৎসর্গ করব। সুতরাং সেই ইব্রাহিমের যে শিক্ষা, প্রকৃত যে শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা ধারণ করি এবং লালন করি, তাহলেই প্রকৃত আমরা শিরক এবং বেদাত থেকে মুক্তি হতে পারবো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার সারাটা জীবন জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন দুইটার বিরুদ্ধে। কয়টার বিরুদ্ধে বলেন? দুইটা। একটা হলো শিরক আর একটা হলো বেদাত। এই দুইটার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি জন্মের পরেই যখন তার মা আপনার তাকে ওই বনের ভিতরে রেখে আসলেন, তখন যখন সূর্য আপনার উদিত হয় অস্ত যায়, তারকা উদিত হয় অস্ত যায়, চন্দ্র উদিত হয় অস্ত যায়, তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন, এগুলোই মনে হয় আমার রব, এগুলোই কি আমার রব। প্রথম তারকা দেখলেন, তিনি বললেন এটা আমার রব। তারকা অস্ত গেল, বলল যে এই জিনিস অস্ত চলে যায় এটা আমার রব হতে পারে না। এরপর চাঁদ উঠলো, তিনি বললেন এটা আমার রব মনে হয়। চাঁদ অস্ত গেল, তিনি বললেন যেই জিনিস অস্ত যায় সেটা আমার প্রভু হতে পারে না, আমার স্রষ্টা হতে পারে না। এরপর বড় আকারে সূর্য উঠলো, তিনি বললেন এটা আমার বড় রব। আবার সূর্য অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যে এই জিনিসটা অস্তমিত হয়ে যায় সেই জিনিস আমার রব হতে পারে না। সুতরাং ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি এই ঘোষণা করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার মুখমণ্ডল, আমি আমার হৃদয়, আমার ঈমানকে সেই দিকে ঘুরিয়ে দিলাম, সেই রবের দিকে ঘুরিয়ে দিলাম যেই রব এই সবগুলোকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত রইলাম না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবন সংগ্রাম করেছেন কার বিরুদ্ধে বলেন? শিরকের বিরুদ্ধে। শিরক এবং বিদআতের বিরুদ্ধে সমাজে কুসংস্কার ছিল। এই ঘটনাটা কি এবং এই কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা কি? ইব্রাহিমের শিক্ষা কি? মুসার শিক্ষা কি? ঈসার শিক্ষা কি? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার সারা জীবন যে শিরকের বিরুদ্ধে তিনি লড়াই করে সংগ্রাম করে একটি তাওহীদ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেলেন। এইরকম একটি সমাজ এবং রাষ্ট্র আমরাও যেন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। কিন্তু আফসোসের বিষয় হলো যে মুসলিমরা দাবি করে আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের আমরা উম্মত, তার দলভুক্ত, সেই মুসলিমরাই আবার শিরক এবং বেদাতে লিপ্ত হয়ে গেল। কি তাদের শিরক, কি তাদের বেদাত, এবং এইগুলো করলে তার যে ঈমান নষ্ট হয়ে যায়, তার যে আমল নষ্ট হয়ে যায়, এই দিকে আজকে মুসলিম উম্মার কোনো চেতনাই নাই। মুসলিম উম্মা যেন প্যারালাইসিসে ধরে গেছে। প্যারালাইসিস যখন হয়, একজন ব্যক্তি সে জীবিত থাকে কিন্তু তার একটা সাইড অবশ হয়ে যায়। কি হয়ে যায়? অবশ হয়ে যায়। হাত আছে কিন্তু নড়াতে পারে না, পাও আছে কিন্তু নড়াতে পারে না, ঠোঁট আছে কিন্তু কথা বলতে পারে না।
সুতরাং এই প্যারালাইজ যেন আজকে মুসলিম উম্মাহ হয়ে গেছে একটাই কারণ, সেটা হলো যেই মুসলিম, যেই উম্মাহকে, যেই মানুষদেরকে শিরক এবং বেদাত থেকে মুক্ত করার জন্য সমস্ত নবী রাসূলরা আজীবন লড়াই করেছিলেন, সেই নবীর উম্মতরা সেই শিরক এবং বেদাতের ভিতরে এমন ভাবে ঢুকলো যেমন ভাবে আগুনের ভিতরে আপনার ওই যে রাত্রের পোকাগুলো ঢুকে কি করে আগুনের ভিতর শেষ হয়ে যায়। সুতরাং শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকার জন্য ইনশাআল্লাহ আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত, শিরক এবং বেদাত থেকে মুক্ত হওয়ার জন্য এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি জুমায় আলোচনা হয়, প্রতিদিন বাদ মাগরিব বাদ ইশা এই বিষয়ে আলোচনা হয়। ইনশাআল্লাহ সকলকে দাওয়াত এই শিরক এবং বেদাত মুক্ত জীবন যাপন করার জন্য, তাওহীদ ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জান্নাত কামনার জন্য আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পূরণে